কারণে আপনারা এখানে এসেছেন? দিদির না সবকিছু দেখবো 2000 এতে জিতেছে বাংলা, যাতে যেতে আমরা সেই জন্য এসেছি। আচ্ছা, কিসের জন্য এই ধর্ণা মঞ্চ জানেন? ধর্ণামঞ্চনটা কিসের জন্য এসছে? শোক পালনে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, সবুজ দিচ্ছে, টাকা শোক পালন, সবুজ দিচ্ছে, ভোটার দিচ্ছে না, তবে এসে ফর্ম ফিল আপ করেছে, ভোটের নাম উঠিনি, যাদের নাম বাদ হয়ে গেছে, যাতে নাম বাদ না হয় সেই জন্য আমরা প্রতিবাদ করতে এসেছি। আচ্ছা, আপনার কি ভোটার লিস্টে নাম রয়েছে? হ্যাঁ, আমার নাম উঠেছে। আমি 2000 আগে আমার নাম ছিল, কত সালে? 2002 এর আগে নাম ছিল, সেটা আমার নাম এসে গেছে। অন্য কারোর জন্য আমি প্রতিবাদ করতে যাই, নিজেরটা হলে তো হবে না, পরেরটা আমায় ভাবতে হবে। আচ্ছা, তাহলে কি ভিড় জমাতে এসেছেন? আপনার তো নাম রয়েছে, আপনি কি ভিড় জমানোর জন্য এই ধর্ণা মঞ্চে এসেছেন? আমি সবার জন্য সহযোগিতা করতে এসেছি, যাতে সবাই পায়। আমি শুধু একা পেলে হবে না, সবাই যাতে পায় সেটার জন্য আমি লড়তে সেই এসেছি। তালিকায় যদি বাংলাদেশিরা থাকে তাহলে মানবেন? হ্যাঁ, মানবো। মানবেন? হ্যাঁ, বাংলাদেশ এখানে আমাদের ঠাঁই দেবো না। বাংলাদেশিরা যদি সেই তালিকায় থাকে, মানে ভোটার লিস্টে নাম থাকে, মানবেন? মানবো কি, তাদের জন্য আমরা সবসময় লড়ে যাবো। সবাই ভাই বোন, বাংলাদেশিদের জন্য না ভাই বোন, সবার পাশে থাকবো মানুষ। এসআইআর এর ফুল ফর্ম জানেন? জানেন না? এসআইআর এর ফুল ফর্ম জানেন? এসব পঞ্চম সবার নাম এসছে, এটুকুই জানি। এসআইআর এর পুরো অর্থ, মিনিং, মানে নাম কি, ফুল ফর্ম কি? সেটা তো বলতে পারবো না দিদি ভাই। আপনি এসআইআর কি, এসআইআর এসআইআর কি জানেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভোটাধিকার। যে ভোটাধিকারগুলো আমাদের দীর্ঘদিন ধরে যে ভোট চাই, সেই ভোটারদের নাম বাদ দিয়েছেন, সেই জন্য দিদি ধর্নায় বসেছেন। ধর্ম কর্ম সব ছেড়ে দিয়ে দিদি আমাদের এসআইআর নিয়ে পড়েছেন, যাতে নাগরিকত্বটা বজায় থাকে। আচ্ছা, এটা কি কোনো ভোটের মুখে, একটা ভোটের আবহে একটা প্রভাব পড়বে বলে কি দিদি এত উঠে পড়ে লেগে? না না না, তৃণমূল সরকার এমন একটা সরকার, মানুষের পাশে, মানুষের সাথে 12 মাস 30 দিন 30 কাল থাকেন। দিদি এটাই বিশেষত্ব জানাচ্ছেন যে মানুষ যাকে যেমন ভাবে ভোট দিক, কিন্তু তাদের যেন ভোটাধিকার থাকে, তাদের ভোটার লিস্টের নামটা থাকে। যারা বাংলাদেশি তাদেরও ভোটার লিস্টে নাম থাকলে সমর্থন করবে? না, কেন বাংলাদেশি তারা আসবে? তারা যারা বাংলাদেশ থেকে দীর্ঘদিন এসে এখানে এসেছেন এবং তাদের দাদু ঠাকুমারা জন্ম ছিলেন, তাদের নাতি নাতনিরা জন্ম হয়েছে 1971 সালে, তারপরে কথা বলছি, গত 10 বছর 15 বছরে যত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে এসেছেন, আমি তাদের কথা বলছি। না না না, আমাদের সেরকম কেউ তো নেই সেরকম যাদের নাম। আপনি দেখতে পাচ্ছেন না, গত 2 মাস ধরে সীমান্তবর্তী এলাকায় তারা ভিড় জমাচ্ছেন, তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছেন। না, তারা তো মতুয়াদের বেশি প্রশ্রয় দিয়েছিল, তারা তো মতুয়াদের প্রশ্রয় করছে। বিজেপি সরকার। আমি তো মতুয়াদের কথা বলছি না, বাংলাদেশি যারা অনুপ্রবেশকারীরা রয়েছে, যারা বিভিন্ন জায়গায়, কেষ্টপুরের পিছনের যে অংশ, বিভিন্ন জায়গায় দেখা গেছে তারা থাকতো, নিউ টাউন, রাজারহাটে থাকতো, তারা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে, সেই ছবি বলছেন যে বাংলাদেশিরা ছিল না। না, ভোটের নাম থাকলে নিশ্চয়ই তাদের অধিকার আছে ভোট দেওয়ার। তারা এসআইআর এর ভয়েই তো পালিয়ে যাচ্ছে। আপনি বলছেন বাংলাদেশিরা ছিল না বাংলা? না, বাংলায় সেরকম বাংলাদেশি নেই। নেই? কি করে বলছেন? আপনারা দেখতে তো অন্য কথা বলছে, সীমান্তবর্তী এলাকায় ভিড় জমাচ্ছে, আপনি বলছেন বাংলাদেশিরা নেই? নেই নেই, এই যে এবার ইনি বলবেন। এসআইআর এর ফুল ফর্ম জানেন? আপনি কি কাউন্সিলর? হ্যাঁ, আমি কত নম্বর ওয়ার্ড? 21 নম্বর ওয়ার্ড। কোথাকার? আমাদের হচ্ছে হুগলি চুচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এসআইআর এর ফুল ফর্ম জানেন? এসআইআর এর ফুল ফর্ম জানেন? কি বলতে বলো? আপনি জানেন? এসআইআর এর ফুল ফর্ম জানেন? হ্যাঁ, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ, রিভিশন। এরাই হচ্ছে দিদির উপযুক্ত বোন। এই জন্য দিদির অনুরোধ ফেলতে পারেনি বলেই খুশি করতে ধর্ণা মঞ্চে নয়, রঙ্গমঞ্চে উপস্থিত হয়েছে। দিদিকে খুশি করতে পারলেই অ্যাটলিস্ট কিছু তো আসবে, লক্ষ্মীর ভাণ্ডার পাবে, বার্ধক্য ভাতাটা তো আসবে। ওরা এই ভাতাতেই সন্তুষ্ট। তাতে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান, সঠিক চিকিৎসা, ভালো রাস্তাঘাট এগুলো না হলেও চলবে। আর এটাই তো দিদি চান, যাতে বাংলার মানুষ শিক্ষিত না হয়, যেন রাজনীতির চালগুলো না বুঝতে পারে। দিদি যেটা বোঝাবে বাংলার মানুষ যেন সেটাই বোঝে। মানুষ শিক্ষিত হলে সরকারকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, তখন ভোটে জেতাটা
সরকারের পক্ষে সহজ থাকবে না। নইলে যেখানে পাগলেও নিজের ভালো বোঝে সেখানে প্রথম মহিলাটি বলছেন যে ভোটার লিস্টের তালিকায় যদি বাংলাদেশিদের নাম থাকে তাহলেও মানবেন, তাদের জন্য লড়াই করবেন, সবাই নাকি ভাই বোন। ওরা যে আমাদের অন্ন ধ্বংস করছিল এতদিন পর্যন্ত, সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করছিল, আমাদের রুজি রোজগারে টান পড়ছিল, সেটা যে কতটা আমাদের জন্য ক্ষতিকর সেটা বুঝতে পারছেন না। ধর্ণা মঞ্চে চলে এসেছেন অথচ এসআইআরের ফুল ফর্ম জানেন না, এসআইআরের মানে জানেন না। এসআইআরের ফুল ফর্ম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, আর এসআইআর মানে ভোটার তালিকা সংশোধন। ধর্ণা মঞ্চটা কিসের জন্য? এসআইআরের প্রতিবাদে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগেই ধর্ণা মঞ্চে বসেছেন দিদি। আর ফাইনাল লিস্টে জীবিতদের মৃত বলে দেখানোর অভিযোগ, এই নিয়েই উনি ধর্ণা মঞ্চে বসেছেন। বলছি দিদিকে একবার জিজ্ঞাসা করুন না যে অভয়ার মৃত্যুতে কেন এরকম ধর্ণায় দিদি বসেননি? দিদি কি এবার ভোটে হেরে যাবার ভয়ে ধর্ণায় বসেছেন? দিদি ধর্ণায় বসলেও এবার আর আলাদা কোনো অপশন থাকবে না। এরপর দ্বিতীয় মহিলাটির কথাগুলি একবার মন দিয়ে শুনুন। ওনার পরিচয় হুগলির চুঁচুড়ার পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। উনিও এসআইআরের ফুল ফর্ম জানেন না, অথচ কাউন্সিলর। কথাই বলে না, যোগ্য ব্যক্তিকে যোগ্য আসনে বসান, না হলে সাংবাদিকের এরকম প্রশ্নের মুখোমুখি পড়ে গেলে এর ওর আঁচল ধরেই টানতে হবে, মুখ লুকোতে হবে। মহিলাটি বলছেন এসআইআরের ভয়ে সীমান্ত দিয়ে যে সমস্ত বাংলাদেশিরা পালাচ্ছিল ওরা নাকি বাংলাদেশি না, ওরা মতুয়া। তাহলে স্বরূপনগর হাকিমপুর সীমান্তে বাংলাদেশি রোহিঙ্গারা কাতারে কাতারে ভিড় জমাচ্ছিল, এইসবও ওনার চোখে পড়েনি। আসলে যাদের নীতি শিক্ষা বলে কিছুই নেই তারা দূরবীন দিয়ে দেখলেও কোনো সত্য ঘটনাই চোখে পড়বে না। কারণ পশ্চিমবাংলায় বারবার অযোগ্যরা এগিয়ে আর যোগ্যরা পিছিয়ে থাকে, এটাই প্রমাণিত। তারপরও বলছেন যে বাংলায় কোনো বাংলাদেশি নেই। মানে এই মহিলাগুলি এক একজন শুধু মহিলা নন, যেন প্রতিবাদী মহিলা হয়ে উঠেছেন। আর এক মহিলা বলছেন যে এসআইআর আতঙ্কে যারা মারা গেছেন বাংলার নাগরিক হয়ে আমাদের মনে কষ্ট হয়েছে, সেই জন্য আমরা ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছি। তা বলি, এসআইআরে যারা মারা গেছেন তাদের পোস্টমর্টম রিপোর্ট দেখাতে বলুন না, একবার তদন্ত করা হোক, প্রুফ দিতে বলুন না যে এসআইআরের কারণে মারা গেছে। নির্বাচন কমিশনার তো বলেছিলেন যে যদি এরকম হয় তাহলে প্রমাণ দিন। দিদি কেন আজ পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারলেন না? পশ্চিমবঙ্গের 2-5 জন ছাড়া সবাই বুঝতে পেরেছে দিদি যে প্রতিশ্রুতি দেন তার সাথে বাস্তবের কোনো মিল নেই।